আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আবারও ফাইবারের নতুন একটা টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমার ভিডিওগুলো অনেকেই আপনারা দেখেন, তো অনেকের মধ্যে অনেকে কমেন্ট করেন। আমাকে একজন কমেন্ট করে বলছেন যে যে সেটা হচ্ছে যে ফাইবারের বায়ারের ইমেল কিভাবে কালেকশন করা যায়, সেই প্রশ্নটা আমাকে করছে। তো আমি আজকে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো যে কিভাবে আপনারা ফাইবারে যে বায়ার আছে, বায়ারদের ইমেল গুলা কিভাবে কালেকশন করবেন। খুব সহজ একটি কাজ। তো এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, ফাইবারের বায়ারদের যদি ইমেল কালেকশন করতে পারেন, তো তাদেরকে আপনারা ইমেল করে বিভিন্নভাবে ইমেল মার্কেটিং করে বা ইমেল করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনারা কাজ আনতে পারবেন। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। কারণ মাঝখানে যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না। পুরোপুরি বোঝার জন্য আমার সাথে থাকুন এবং আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে ফাইবারের ইমেল গুলো কালেকশন করতে পারেন। তো চলেন আমরা কাজটা করে দেখি, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। কারণ আমি বিভিন্ন সময় নতুন নতুন টিপস দিই, এই টিপস গুলো যেন আপনারা সবার আগে পেয়ে যান, সেজন্য বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন দেখি আমরা কিভাবে ফাইবারের বায়ারদের ইমেল কালেকশন করতে পারি। তো দেখেন আমি ফাইবারে চলে আসলাম। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন এবং ফাইবার অ্যাকাউন্ট থেকে এখানে ক্লিক করবেন যে সুইচ টু বাইং। আচ্ছা, যখন আপনি সুইচ টু বাইং এ ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন আমরা এখন বায়ার হিসেবে আছি। তো এখানে অনেক সার্ভিস আছে, দেখেন অনেক সার্ভিস আছে। যেসব সার্ভিসের মধ্যে অনেকে কাজ করছে, অনেকে রেটিং আছে। তো আপনারা কি করবেন, এ ধরনের সার্ভিস গুলোর ভিতরে ঢুকবেন। তো আমি কি করি, আমার এখানে দুই একটা সার্ভিস আছে। হ্যাঁ, আমি এখান থেকে দুই একটা সার্ভিসের থেকে আমি আপনাদের করে দেখাই। তো দেখেন আমার এখানে একটা গিগ আছে, আমি এই গিগটাতে ঢুকি। তো এই গিগটাতে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই সেলারটা কিন্তু লেভেল 1 সেলার এবং এখানে কিন্তু তার কিছু রিভিউ আছে। তো আপনারা কি করবেন, আপনারা এর প্রোফাইলে চলে যাবেন। আচ্ছা, প্রোফাইলে আসার পরে আপনি দেখবেন, আপনি এখানে নামে ক্লিক দিয়ে প্রোফাইলে চলে যাবেন। আচ্ছা, আপনি যখন প্রোফাইলে চলে আসলেন, প্রোফাইলে আসার পরে দেখেন তার যে রেটিং গুলো আছে, এখানে কিন্তু বায়াররা রেটিং দিছে। হ্যাঁ, এখানে যে বায়াররা রেটিং গুলা দিছে এগুলা দেখেন। যে এই যে দেখেন একটা বায়ার ইউনাইটেড কিংডমের, এই যে একটা বায়ার অস্ট্রেলিয়ার, এই যে একটা বায়ার ইউনাইটেড স্টেটের। তা আমরা টার্গেট করব কাদের, আমরা বেশিরভাগ টার্গেট করব ইউনাইটেড স্টেটের। আর আপনারা দেখবেন যে এই বায়ার গুলা কোন কাজের উপরে বেশিরভাগ রেটিং দিচ্ছে। তো এই সেলারটা কিন্তু বেশিরভাগ আপনার বুক প্রমোশনের কাজ করছে। তো আপনারা ওইভাবে আপনারা যদি লিড জেনারেশন কাজ করতে চান, লিড জেনারেশনের কাজ যারা করে তাদের গিগের ওখানে যাবেন, যে এই রেটিং গুলা খুঁজে বের করবেন। তো এই রেটিং গুলা যখন আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করার পরে দেখেন আপনারা ধরেন এই আমি একটা নিয়ে দেখাই। এই যে ইউনাইটেড স্টেট দেখেন এখানে আছে। তো এই নামটা কি করবেন, আপনারা কপি করবেন। এই নামটা কপি করে আপনি একটা নতুন গুগল শিট নিবেন। আমি আমার এখান থেকে একটা গুগল শিট নিচ্ছি নতুন করে। আচ্ছা, আমি নতুন একটা শিট নিয়ে নিলাম। শিট নেওয়ার পর আপনি কি করবেন, এটাকে একটু টেনে একটু বড় করে নেন, কারণ একটা জিমেল একটু বড়ই হয়। তো এখানে আপনি যে নামটা কপি করে আনছেন এখানে সেটা পেস্ট করে দেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে বাইরের ইউজার নেমটা আমরা নিয়ে আসলাম। বাইরের ইউজার নেমটা আনার পরে দেখেন আপনি এই ঘরটাতে ডাবল ক্লিক করলে দেখবেন যে একটা কার্সর আসবে লেখার জন্য। তো আপনি এখানে লিখেন @gmail.com। আচ্ছা, লেখার পর আপনি একটা এন্টার দিয়ে চলে আসেন। আচ্ছা, এখানে আমাদের একটা জিমেল তৈরি করে ফেললাম। তো এই জিমেলটাতে আপনি দেখেন মাউসটা নেন। মাউসটা নেওয়ার পরে দেখেন এটা যদি জিমেল না হতো তাহলে কিন্তু আপনারা এরকম আসতো না। এটা একটা অ্যাক্টিভ জিমেল। দেখেন এখানে আপনি যদি ওপেন ডিটেলসে ভিউ, ওপেন ডিটেইলড ভিউতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটার ডিটেলটা
দেখতে পারবেন। দেখেন ডান দিকে আপনার কিছু আসছে, যে এইটার যে ডিটেলটা, এটা দেখেন একটা অ্যাক্টিভ ইমেল, এই ইমেলটা কিন্তু অ্যাক্টিভ। দেখেন, এটা যদি ইমেল না থাকতো তাহলে কিন্তু ডিটেল আপনার দেখতে পারতেন না। এই যে দেখেন, এই যে জিমেলটা দেখেন, আপনার ভাইয়ের যে নামটা আছে, ইউজার নেমটা আছে, ইউজার নেমের পরে @gmail.com দেওয়ার পরে দেখেন একটা জিমেল তৈরি হয়ে গেল, এবং এটা কিন্তু অ্যাক্টিভ জিমেল। এবং আমি এটা নিশ্চিত করে বলতে পারি এখন যে এটা অবশ্যই ভাইয়ের জিমেল। আচ্ছা, কিভাবে আমি নিশ্চিত করে বলতে পারি এটা ভাইয়ের জিমেল? দেখেন, এই যে আপনি এটা কপি করছেন, কপি করে নিয়ে আপনি গুগলে যান। গুগলে যাওয়ার পর আপনি এখানে লেখেন fiverr.com, fiverr.com/, তারপর আপনি যে ইউজার নেমটা আছে ওইটা কপি পেস্ট করে দেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করেন। দেখেন, আপনারা কিন্তু বাইরের প্রোফাইলটা দেখতে পারতেছেন। আমি যে বাইরের ইয়াটা নিয়ে আসছিলাম কপি করে, সেটা কিন্তু এই বাইরের প্রোফাইলটা, এটা কিন্তু সেই বাইরের প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই ইউজার নেমটা নিয়ে কিন্তু জিমেলটা কালেকশন করছি। এখন আমি কিভাবে নিশ্চিত করে বলতে পারি যে এটাই বাইরের জিমেল? কারণ এটাই বাইরের জিমেল এই জন্যই বলতে পারি, কারণ আমরা যখন ফাইবারে যখন লগ ইন হই, লগ ইন হওয়ার পরে কিন্তু আমরা অনেকে জিমেল দিয়ে লগ ইন করি। আপনারা হয়তো অনেকে জিমেল দিয়ে লগ ইন করেন, অনেকে আবার কি করেন, গুগলে ক্লিক করে লগ ইন হন। তো যাই হোক, আপনি যেভাবে লগ ইন হন, আপনি কিন্তু একটা জিমেল দেন। জিমেল দেওয়ার পরে যখন ফাইবারে আপনি অ্যাকাউন্টটা করেন, করার পরে কিন্তু ফাইবার নিজে থেকে একটা কি করে, ইউজার নেম দিয়ে দেয়। এটা কিন্তু ফাইবারের দেওয়া সেই ইউজার নেমটা। আপনার জিমেলের মধ্যে যেই নামটা থাকবে, সেই নামের প্রথম অংশটুকুই কিন্তু ফাইবারে আপনার ইউজার নেম হিসেবে নিয়ে নিবে, এবং সেটাই আপনার ইউজার নেম। তো আমি এই জন্য এটা নিশ্চিত করে বলতে পারি যে এটাই বাইরের জিমেল। আপনি নিজে দেখেন আপনার যে জিমেলটা আছে, আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই। দেখেন, আমি এখানে দিয়েছি কি, হাবিবুর রহমান, হ্যাঁ, হাবিবুর রহমান 89। তো আমার কিন্তু জিমেলের পাশে আছে @gmail.com। তো ফাইবার আমাকে কি করলো, @gmail.com টা বাদ দিয়ে সে কি করলো, এটুকু আমার ইউজার নেম হিসেবে দিয়ে দিল। এবং তখন আমি কি করলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমার ইউজার নেম হিসেবে থেকে গেল। এভাবেই কিন্তু প্রত্যেকটা বায়ার বা সেলার, বেশিরভাগ কিন্তু ম্যাক্সিমাম বায়ার বা সেলাররা কিন্তু এভাবেই ইউজার নেমটা পেয়ে থাকে। আপনি আপনারটা দিয়ে আপনি দেখতে পারেন যে আপনি ইউজার নেমটা কি দিয়েছেন। আপনি ইউজার নেম চেঞ্জ করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু বেশিরভাগ সময় আমরা কিন্তু চেঞ্জ করি না। ফাইবার থেকে যে ইউজার নেমটা দিয়ে দেয়, আমরা সেটাতেই সিলেক্ট করে দিই। আর বায়ার যারা আছে, তো বায়াররা কিন্তু বেশিরভাগ এই কাজটাই করে। তারা কিন্তু ওই তার নাম দিয়ে বা তার কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে বা কোনো কিছু দিয়ে তারা অ্যাকাউন্ট করে না। তারা কিন্তু তার জিমেইলের মধ্যে যখন লগ ইন করে, লগ ইন করার পর যে ইউজার নেমটা পায়, সেই ইউজার নেম দিয়ে তারা লগ ইন করে তারা ফাইবারে অ্যাকাউন্ট করে দেয়। সেজন্য আমি নিশ্চিত করে বলতে পারতেছি যে এটা অবশ্যই বাইরের জিমেল। আপনারা এভাবে জিমেল কালেকশন করতে পারেন। করে আপনি মেল মার্কেটিংটা যদি করতে পারেন, তাহলে আপনি ভালো বেনিফিট করবেন আশা করতে পারি। তো আমি আবার আপনাকে দেখিয়ে দিই কিভাবে আমি কালেকশনটা করলাম। আপনি আবার এভাবে সুইচ টু বাইং এ যাবেন। সুইচ টু বাইং এ যাওয়ার পরে আপনি যে কোনো প্রোফাইলে যাবেন, এরকম রেটিং আছে দেখেন। আমি, আচ্ছা, আপনি এখানে লিখবেন, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং চাচ্ছেন বা ইউটিউব প্রমোশন চাচ্ছেন। দেখেন, আপনি ইউটিউব প্রমোশন করবেন। তো সেক্ষেত্রে ইউটিউব প্রমোশন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন, আপনি যখন ইউটিউব প্রমোশন লিখে সার্চ করলেন, তখন দেখেন আপনার সামনে অনেকগুলো গিগ চলে আসলো। তো ধরেন এই যে এটা ইউটিউব প্রমোশনের গিগ, এটাতে কিন্তু কয়েকটা রিভিউ আছে। আপনি এই গিগটাতে ক্লিক করেন। ক্লিক করে আপনি ভিতরে চলে আসলেন। আচ্ছা, তার প্রোফাইলে আমরা চলে আসলাম। দেখেন ওনার অনেকগুলা গিগ আছে। তো এখানে দেখেন এই যে ইউনাইটেড স্টেটের একটা বায়ার, দেখেন এই যে চায়না, এই যে ইউনাইটেড স্টেট। তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমি আবার শিটে চলে যাই। শিটে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, আমি নামটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যদি @gmail.com টা বসিয়ে দিই, দেখি কি হয়। gmail.com, তো এটা বসানোর পরে দেখেন
দেখেন এটা কিন্তু জিমেইল আছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি দেখেন, এভাবে যদি আপনি করেন, আপনি বাইরের জিমেইল গুলা অনায়াসে আপনি পেয়ে যাচ্ছেন। আপনি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাজটা করতে পারেন। তারপরে দেখেন আমি আরো একটা দেখিয়ে দিই। দেখেন অনেকের নামের নিচে দেখবেন ধরেন কিছু সংখ্যা আছে, এই যে দেখেন, এই যে একটা, এটার মধ্যে কিছু সংখ্যা আছে, এই যে দেখেন, এটার মধ্যে কিছু সংখ্যা আছে। এটা আপনি কপি করে নিয়ে যান, শিটে নিয়ে যান, এইভাবে নিয়ে আবার পেস্ট করে দেন। পেস্ট করার পরে এখানে আপনি লিখে দেন @gmail.com। তো দেখেন এখানে যদি আমি মাউস ধরি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা একটা জিমেইল। দেখেন তার লোগোটা পর্যন্ত কিন্তু চলে আসছে, দেখেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা এইভাবে কালেকশন করতে পারবেন। কালেকশন করে আপনারা এইভাবে বায়ারদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ আনতে পারবেন। তো আপনারাও চেষ্টা করলে এভাবে পারবেন, এটা কোনো ব্যাপার না, একদম ইজি একটা ব্যাপার। কারণ আমরা সবাই জানি যে আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করি, আমরা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করি সেই জিমেলের ইউজার নেমটাই, সেই জিমেলের প্রথম যে নামের যে অংশটুকু, সেই অংশটুকুই কিন্তু আমাদের ইউজার নেম হিসেবে ওইখানে ফাইবারে থেকে যায়। তো সেক্ষেত্রে আপনি এটা ধরে নিতে পারেন যে এবার এই জিমেলটা আপনার বায়ারের, আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। তবে 100% যে আপনি সাকসেস হতে পারবেন এটা তো কোনো কথা না। তবুও আপনি ট্রাই করে দেখতে পারেন। এভাবে আপনি যদি 100 বা 200 বা 300 এরকম ইমেল কালেকশন করলেন, এভাবে এভাবে ইমেল তৈরি করলেন, তৈরি করার পরে আপনি মার্কেটিং করলেন, করার পরে আপনি দেখতে পারেন আপনার ফলাফল কিরকম আসে। তবে আমরা ইমেল মার্কেটিং সচরাচর করি, তবে ইমেল মার্কেটিং এ অতটা খুব একটা সাড়া পাওয়া যায় না যদিও। তারপরে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।